হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর আমি প্রতিবারের মতোই অবশ্যই ভালোই থাকি। তো আজকে আমি কথা বলবো যে অনেকেই আমার নিয়ে বা কথা বলেন যে ভাই আপনি যে অবৈধ আছেন, আপনি কি পুলিশে আসার সময় পুলিশে ধরাই দিতে হবে, না আপনি কি একাই কোম্পানি দেবে? ভাই আমরা যারা অবৈধ হয়ে গেছি তারা কিন্তু থানা বা জেল ছাড়া আদার্স কোনো সুযোগ সুবিধা নেই। আপনি থানা জেল ছাড়া আদার্স কোনো সুযোগ সুবিধা নেই। বাংলাদেশে গেলে পারে আমার ধরেন যে পুলিশে ধরা দিতেই হবে। পুলিশে ধরা না দিয়ে আমি কোনো সময় বাংলাদেশ যেতে পারবো না। আর তারপরে যদি আমি যেতে হয় তাহলে বাংলাদেশ টাকা 1 লাখ টাকা খরচা হবে এবং তারপরে ব্যয়বহুল এবং রিস্ক আছে। আর যদি আমার কোথাও কোনো জায়গায় কাজ অবস্থায় আমাকে পুলিশ ধরে, তাহলে আমার পুলিশ সর্বপ্রথম আমাকে জিজ্ঞাবে আপনার আকামা কোথায় এবং আপনার আকামাটি দেন। আমি যদি আকামা না দিতে পারি পাসপোর্ট চাইবে, পাসপোর্ট যদি না দিতে পারি তাহলে বলবে কোথা থেকে এসো। আমি যদি ঠিকানা না দিই তাহলে হয়তো তারা আমাকে হয়রানি করবে। যদি আমি ঠিকানা দিয়ে দেই তাহলে তারা আমাকে হয়রানি করবে না, তারা আমাকে ঠিকানা দিলে সেই ঠিকানা তারা আমার নিয়ে যাবে। আমি যে কোম্পানিতে এসেছিলাম সেই কোম্পানির কাছে নিয়ে যাবে, বলবো আপনার লোক আছে, এই লোকটাকে আপনারা নেবেন কি না। তখন ওই কোম্পানি যদি বলে যে আমি লোকটা নিব তাহলে পরে আপনাকে নেবে, আর যদি কোম্পানি যদি লোক বলে নিব না তাহলে নেব না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি কিন্তু পুরান লোক যারা খালি বাল্লি মানে যারা পালিয়ে কাজ করে তাদের আর নিতে চায় না। তবে এখানে আর একটা কথা আছে, যদি এখানে এই জর্ডান সরকার কিন্তু আমরা যখন অবৈধ হবো তখন কিন্তু এই কোম্পানি আমাদের যে প্রতি মাসে একটা সার্ভিস আছে যে আমরা এই দেশে কাম করে বাংলাদেশে পাঠাই, এটা কিন্তু আমরা অবৈধ। এইটা কিন্তু এই ট্যাক্সের উপরে সরকার কিছু ভ্যাট দেয় এই দেশের মালিকের, কিন্তু আমরা যখন অবৈধভাবে কাজ করবো তখন এই ভ্যাটটা আমরা দিব না। এই জন্যই এই দেশের একটা গ্রাম আছে, গ্রামগুলো জমবে। আমরা যে কয় বছর থাকবো সেই কয় বছরের গ্রামা জমবে। সেই গ্রামের উপরে নির্ভর করে আমাদের আমাদের যে জেল হবে হয়তো 10 দিন 15 দিন হতে পারে। কিন্তু এখানে কোনো মারামারি হবে, এখানে মারবে না, কাটবে না, বকবে না, খাওয়ার কষ্ট হবে, থাকার কষ্ট হবে, আপনার হয়রানি করাবেই, এটাই। কিন্তু আমার যতটা মনে হয় জেল ছাড়া যারা অবৈধ আছেন জর্ডানে তারা কোনো বাংলাদেশে যাওয়ার ওয়ে নাই। কারণ আমার পাসপোর্ট আমার কোনো কিছুই নেই, আমার সব কিছু আমার কোম্পানির কাছে, আর আমি সব কিছু কোম্পানির কাছে রাখছি। তো দেখুন আমি বাংলাদেশ যাব, হয়তো কোম্পানির কাছ থেকে আমি তথ্য নিয়ে আর পাসপোর্টটা নিয়ে আমি বাংলাদেশে যাবো, তার একদম আমার কোনো বাংলাদেশের আদার্স কোনো সুযোগ সুবিধা নেই। আর যদি আপনারা বাংলাদেশ থেকে এসে কেউ অবৈধ হন তাহলে কিন্তু আমার মতো সেম অবস্থা আপনার ভুগতে হবে। আমি আপনাদের সবসময় সাজেশন করবো আপনারা কখনো অবৈধ হবেন না। অবৈধ হলে পারে কিন্তু ভাই প্রচণ্ড রিস্ক, আপনি জানেন নিরাপত্তা নেই, হয়তো ইনকাম 2 টাকা বেশি করতে পারবেন, শান্তি একটু বেশি পাবেন, কিন্তু জানে যে একটা নিরাপত্তা সিকিউরিটি সেই জিনিসটা নেই। আর সেই জিনিসটা যদি না থাকে তাহলে তো আপনার অবৈধ হয়ে লাভ নেই। আর আমরা তো সবাই তো আমার মতো না, আমি নিজেকে বলে গর্ব করি না যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকদিনই তো অবৈধ হয়েছি। তবে পুলিশের হয়রানি একটু আছেই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কোনো বিপদ আপদ এখনো হয়নি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আর যারা অবৈধ হবেন আমি বলি 100 বার ভেবে চিনতে হবে না। আমি কিন্তু অবৈধ হয়েছি একমাত্র আমার কোম্পানি ভালো না তাই, না ছাড়া অবৈধ হলে কিন্তু আমি ছুটি 1 সেকেন্ড পাইবেন না, 1 সেকেন্ড পাবেন না। আর আপনাকে সবাই তুচ্ছ করবে, আপনাকে ভয় দেখাবে, আপনি হুমকি দেখাবে, আপনি কারোর সাথে গ্যাঞ্জাম কারোর সাথে কোনো কিছু করতে পারবেন না। কারণ করলে আপনাকে পুলিশে ধরে দেবে, করলেই। কিন্তু কোম্পানিতে থাকলে আপনি হয়তো গ্যাঞ্জাম করলেও সরকারি বললে মালিক আপনাকে মাফ করে দেবে, কিন্তু অবৈধ অবস্থা আপনি গ্যাঞ্জাম করলে আপনি পুলিশে ধরবেন নিশ্চিত, না হলে পলাইতে হবে। তো ভিডিওটি যদি আবার বলে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।